সবাই যখন চলে আসবে, লোকটা এবার পিছন থেকে আফসোস করে ডেকে ডেকে বলবে, সবাই চলে গেলাম, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, ও আমার পাড়া প্রতিবেশী, সবাই তো রেখে গেলা, আমি তো সব রেখে আসলাম, কিছুই নিতে পারলাম না। কিছুই নিতে পারে না, কিছু বলেন। আফসোস করতে থাকে, কিন্তু আফসোস করলে কি হবে? দুনিয়ার যত ক্ষমতাই থাকুক না কেন, 4 আনার পয়সা একটা পয়সাও তার কবরের ভিতরে দেওয়া হয় না। কিন্তু জীবনে যে মাহফিলগুলা শুনছে, যতবার কোরআন তিলাওয়াত শুনছে, নবীজির হাদিস শুনছে, নামাজ পড়ছে, জিকির আজকার করছে, এটাই তার কবরের সামনে উপস্থিত হয়ে যায়। ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু ওয়া ইয়ামিনি। আমার ভাইরা, কবরের ভিতরে এক হাদিসে আসছে 4টা জিনিস আসবে তাকে শাফায়াত করার জন্য। আর এক হাদিসে আসছে ফায়াশফাউ ইয়াউমাল কিয়ামা সুম্মাল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার ভাইয়েরা, এজন্য আমি বলি, যারা আপনারা ছেলে আছেন, আপনার বাবা মা বেঁচে আছে, আপনার বাবা মায়ের মৃত্যুর পরে কবর ছেড়ে আসবেন না। আপনার জন্য সব করে গেছে, কবরের পাশে একটু দাঁড়াইবেন, একটু আমার ভাইয়েরা তাদের জন্য দোয়া দরুদ পড়বেন। কবরের পাশে দাঁড়াইয়া একটু যদি পারেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা।